জুনের তপ্ত গরমে আগেকার দিনের মায়েরা বলতেন, বাইরে যেও না বাবা, খরানি লেগে যাবে। আর এই খরানির থেকে বাঁচতে তাদের দুপুরের মেনুতে তারা করলার একটা তরকারি রাখতই। সেটা হতে পারে ঝোল অথবা ভাজি। তো এর আগে আমি যে ভাজিটা দেখিয়েছি, আজকে দেখাবো ঝোল। আর এই কথা আমার শাশুড়িকেও আমি বলতে শুনেছি। আজ তাহলে একটা করলার ঝোল আপনাদের দেখাই। আপনারা দেখেই নিছেন যেখানে আমি করলা, বগুড়ার ছোটো ছোটো আলু, দেশি রসুন, হলুদ, মরিচ, আর এই দেখেন এটা কিন্তু একদম নদীর ছোটো ছোটো চিংড়ি। এটা দিয়ে একটু টমেটো দিয়ে দিছি, খুব হাতে একদম কষলে মাখাতে হবে। সাথে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নেব, তারপরে আবার কষলায় মাখাবো। মাখানোর পরে আমি এটা একটু ঝোল ঝোল কিন্তু খেতে হয়। তো এটা শুনে হয়তো অনেকে ভয় পাচ্ছে, করলার ঝোল, কিন্তু ট্রাস্ট মি, আপনারা একবার করে দেখবেন আর দুপুরে ধোয়া ওটা ভাতের সঙ্গে খাবেন। দেখেন এটা আমি পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা আমি পরিমাণ মতো দিব, এর মধ্যে একটু তেজপাতাও দিতে হবে। একে একে দিব, দেখতে থাকেন। এরপরে আমি দুইটা তেজপাতা, দুইটা তিনটা দিয়ে দিলাম। এখন দেখেন একটু ঝোলঝোল কিন্তু হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি কিন্তু জ্বালাইয়ে দিছি। এখন এটাকে ফুটাতে হবে। ফুটানোর পরে যতটুকু আপনি ঝোল খাবেন, তারপরে এটা বাগার দিয়ে দিতে হবে। একটা কড়াইয়ে আমি সরিষার তেল, এখানে একটু সামান্য জিরা, খুবই সামান্য কালো জিরা, আর এখানে রসুন আর একটু পেঁয়াজ, এটা দিয়ে একটু লাল লাল করে ভেজে এটা আমি ঢেলে দেব। এটা বাগার দেওয়ার পরে এর টেস্টটাও বেড়ে যায়, আর এর কিন্তু তিতা ভাবটাও থাকে না ওইরকম। আগে আমিও করলা খেতে পারতাম না একদমই। তারপরে বিয়ের পরে আমি ধীরে 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 আমার হাজব্যান্ড আমাকে একটু একটু করে দিয়ে খাওয়াতে খাওয়াতে এখন তো পুরো দস্তুর আমি করলা খাই। তো এটা বয়স হলে মানুষ অনেকেই করলা খাওয়া শুরু করে, তো তেমনি আমিও তাই। এ তো আমার করলার ফাইনাল রূপ। আজকের মতো আল্লাহ হাফেজ।